আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেকটা সুস্থ আছেন, অনেকটা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন। আপনাদের একটু হলেও ভালো লেগে যেতে পারে। তো গ্রামে আসলে কিন্তু গ্রামের খাঁটি জিনিসগুলি পাওয়া যায়। নিজের গাছের জিনিসই থাকে। ঢাকা শহরে এসব জিনিস পাওয়া গেলেও অনেকটাই দাম থাকে। তো আপনাদের ঢাকা চলে যাবে, আমিও যেতাম। আমি দেখে গিয়েছি। তো আমার শাশুড়িমা এখানে সব কিছু রেডি করে রাখছে, এখন ঢাকা নিয়ে যাবে এগুলো। তো আপনাদের বাড়ি চলে যাচ্ছে, আবার সামনের সপ্তাহে আমাকে নিতে আসবে। আমিও যেতাম, আমার ননদরা আসবে দেখি। আমার শাশুড়িমা আমাকে যেতে দেয়নি। যারা আমার আগের ভিডিওটি দেখেছেন অবশ্যই জানেন, আমি আগের ভিডিওতেও বলেছিলাম এই কথাটা। তো এই যে আপনাদের বাড়ি এদিকে চলে গেল। তো আস্তে আস্তে আমাদের যাওয়ার দিনটাও শেষ হয়ে গিয়েছে। অবশ্য ভিডিওটা ছিল শনিবারের ভিডিও, আমি এডিট করি নাই আর দেওয়া হয় নাই। আসলে প্রতিদিন তার ভিডিও দেওয়া হবে না, প্রতিদিন দিলে প্রতিদিন দিতে হবে, তাই আজকে ভিডিওটা দিলাম। তো আস্তে আস্তে আমারও দিন পুরিয়ে আসতেছে, আমিও চলে যাব। তো অবশ্য ট্যাক্সি বেশি হচ্ছে, আমার ছেলে ঢাকা শহরে একলা একলা থাকে। তো দাদির বাড়িতে সবাই আসবে, ওর ফুফাতো বোন কত ভাই সবাই আছে, সবার সাথে একটু খেলাধুলা করবে সেই হিসাব করে থেকে গেছি। আবার সবার সাথে তেমন একটা দেখা হয় না। তো আমার একটা ননদ অনেক দূরে থাকে, ও আসছে, তো সবার সাথে দেখা হবে দেখে কেউ যেতে দেয় নাই। তাই আমি আর করি নাই, আমিও থেকে গেছি। তো এদিকে কিছু বাজার নিয়ে আসছিল আমার শাশুড়ি মা, মেহমান আসবে দেখে ওরা সবাই আসবে। তো মাংসগুলো কেটে নিচ্ছিল, এখানে কিছু শিং মাছ আনছিল, ওগুলো আগেরটা আমি ভিডিও করি নাই, পরিষ্কার করার পরেরটাই ভিডিও করেছিলাম। তো একদম শিং মাছ কেমন থাকে সবাই তো জানেনি, তো অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে সব কিছু। এদিকে রোস্ট রান্না করবে, সেজন্য মাংসগুলো কেটে নিয়েছে ছোটো ছোটো পিস করে, কারণ ছোটো জনসংখ্যা বেশি। তো ননদ আসার সময় একটা বেলুনি আসছে সাথে করে গাছ থেকে পেড়ে, ননদের জামাই নাকি পেড়ে দিয়েছে আনার জন্য। এক ননদের বেল নিয়ে আসছে, আরেক ননদকে বলছি শরবত করো, আমাকে করতে বলছিল। আমি বলছি আমি খাইও না, আমি করিও না। অবশ্যই আমি বেলের শরবত খাই না, এটা ঠিক, আমি এমনি খাই, শরবত খাই না। তো ওকে শরবত বানাতে দিছে ঠিকই, ও শরবতটুক বানাতে 2 ঘন্টা নিছে। তো অনেক ধৈর্য নিয়ে আমি ভিডিওটা করছি। বেলের শরবত খাওয়া নাকি অনেক উপকার, কিন্তু আমার কাছে ভালো লাগে না। ওরা বানিয়ে ওরাই খেলো, আমি একটু ওষুধ খেয়েছিলাম। তো কোনো মতে শরবতটুক বানিয়ে নিয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছেন শুটকি বের করছে, দেখেই মনে হচ্ছে শুটকির বাজার, তাই না? তো আমার ছোটো ননদ আসছিল, কক্সবাজার গেছিল, তো ওখানে কয়েকদিন ছিল, তারপর ওখান থেকে এদিকে আসছে। তো আসার সময় অনেকগুলো শুটকি নিয়ে আসছে। কক্সবাজার গেলেই সবাই তো শুটকি আর আচার এই দুটা জিনিস আনেই, তো ওরাও নিয়ে আসছে। এখানে অনেক টাকারই শুটকি আনছিল। তো শুটকি আনছে ঠিকই, কিন্তু আমাদেরই অর্ধেক দিয়ে গেছে। তো আমার 2 ননদকে দিছে, আবার আমার শাশুড়ি মাকে দিছে, আর আমাকেও আলাদা করে দিয়ে দিছে। তো ওরা বেশি একটা নেয় নাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কয় ভাগ করছে দেখাই যাচ্ছে। তো এখানে অনেকগুলি মাছ আনছে, অনেক রকমের। তো এখানে একটা কাকা যে কিছু দাঁড়া শাক দিয়ে গেছিলো, এখানে রেখেই গেছিলো, আমি নিয়ে আসতে গেছিলাম। তো শাকগুলি অনেক সুন্দরই ছিল। তো আমার ননদ আমাকে বললো, ভাবি যান শাকগুলো নিয়ে আসেন, দাঁড়াটি নিয়ে আসেন। তো আমি আনতে গিয়ে ভিডিও করতেছি, ওদিকে ওরা তাকিয়ে আছে। তো
এদিকে এনে শাশুড়ি মায়ের হাতে দিছি, শাশুড়ি মা এগুলো দাঁড় করাই রাখছে এদিকে। এদিকে রান্না বান্না হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।